বিধায়িকার জবাবদিহি কেঁদে ভাসালেন মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চূড়ান্ত বিশৃঙ্খলায় অগ্নিশর্মা বিধায়িকা কল্যাণী রায়। হাসপাতালে যে একাংশ চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীর নৈরাজ্য চলছে তা আজ চাক্ষুষ করে এলেন বিধায়িকা। হাসপাতালের পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ ছিলই। অভিযোগের সারবর্তা খুঁজতে মরিয়া বিধায়িকা আজ আগাম কোনো খবর ছাড়াই হাসপাতালে পৌঁছান। হাসপাতালে চলমান পরিষেবার হাল হকিকত দেখে চক্ষু কপালে ওঠার জোগাড়। স্বাস্থ্য পরিষেবার নামে হাসপাতালে যে চরম তুঘলকি কাণ্ড চলছে তা সরেজমিনে পরখ করার পর তাজ্জব বনে যান বিধায়িকা। কেন চলছে এই অবস্থা? রোগী কল্যাণ তহবিলের অর্থ কেন ফেরত দেওয়া হলো? বিনা কারণে কেন হাসপাতালের চিকিৎসকরা গরহাজির থাকেন? বিধায়িকার চোখা প্রশ্নের মুখে নিজের ব্যর্থতা আড়াল করতে কেঁদে ভাসালেন মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া। এবার যে আর রক্ষে নেই তা আজ সরাসরি কানে বার্তা দিয়ে আসেন বিধায়িকা কল্যাণী রায়। জানিয়েলেন এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর নজরে নেবেন। মহকুমা হাসপাতালে বিধায়িকার আচমকা হানাদারির খবরে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় করিতকর্মা স্বাস্থ্য আধিকারিক সহ চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মধ্যে। রীতিমতো প্রমাদ গুনতে শুরু করেছেন ফাঁকি সংস্কৃতির পাণ্ডারা। সংবাদ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে বিধায়িকা কল্যাণী রায় জানালেন, হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে একটা আলোচনা চলছে। পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএ থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বুঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান। হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা অরাজকতা চলছে হাসপাতালে, অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমার জ্ঞান মতে এখানে দুটো অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু আপনাদের মুখ থেকে শুনছি বা কিছুদিন আগেও আমি অভিযোগ পেয়েছি যে এখানে অ্যাম্বুলেন্স, যদি অ্যাম্বুলেন্স শর্ট থাকে আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব, সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে হোক কিংবা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, কারণ আমার টাকাটাও রাজ্য সরকারের টাকা। সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে যেখানেই যেতে হয়, যে দরজায় করা নাড়তে হবে, আমি সেখানেই যাব।